আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ইউনিলিভার নিয়ে, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 2560 টাকা 90 পয়সা। তো এই প্রোডাক্টটা সিলেক্ট করার কারণ হচ্ছে যে এর প্রাইস অ্যাকশনটা খুব ক্লিন এবং ক্লিয়ার, খুব পরিষ্কার আছে চার্টটা। পার্টিকুলারলি এখানে যে একটা লো আছে 14 মে 2024, এখান থেকে খুব পরিষ্কার একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। তো শুরু থেকে এটা ওয়েভ 1, 2, 3, 4 and 5। তাহলে আমাদের টার্গেট এরিয়া হচ্ছে সর্বশেষ লেগ, সর্বশেষ বাহু ওয়েভ 5টা। এবং এটা কেন আমরা এরকম চিন্তা করছি, তা আমরা একটা প্যারালাল চ্যানেল তৈরি করলে দেখব যে এই চ্যানেলকে 23শে জুন 2024 সালে ভেঙেছে প্রাইস অ্যাকশন। যেহেতু এটা প্যারালাল চ্যানেলটাকে ভেঙেছে, সুতরাং এই যে খাড়া যে অংশটা উঠে গেল, এইটাই হচ্ছে আমাদের ওয়েভ 3। এটাই প্রমাণ করে যে চ্যানেলটা ভেঙে ফেললো, এটা ওয়েভ 3। সুতরাং বর্তমান যে ডাউনটা আছে, এটাই ওয়েভ 4 চলমান হিসাবে আছে। সুতরাং ওয়েভ 4টা কমপ্লিট করলে ওয়েভ 5 আমরা পেতে পারি, আরেকটা ট্রেড করার সুযোগ সৃষ্টি হইতে পারে। তাহলে আমরা দেখছি যে এটা ওয়েভ, এখানে 3টা ওয়েভে সমাপ্ত হইতে পারে, অথবা এটা যে কোনো ফর্ম এখানে প্যাটার্ন তৈরি করতে পারে। যে সমস্ত প্যাটার্ন যেটা দেখানো আছে এখন দেখাইলাম, সেটা হলো জিগজ্যাগ। এছাড়াও এখানে ট্রায়াঙ্গেলও তৈরি হতে পারে এবং ফ্ল্যাট, এই যে কোনো হইতে পারে ফ্ল্যাট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে ডাউনটা পুলব্যাকটা ছিল, এটা ছিল জিগজ্যাগ। সুতরাং এখানে ফ্ল্যাট বা ট্রায়াঙ্গেল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এটা গাইডলাইনে বলা আছে, যদি ওয়েভ 2 জিগজ্যাগ হয় তাহলে সেখানে সাইডওয়েজ মুভমেন্ট হবে, ওয়েভ 4-এ সাইডওয়েজ মুভমেন্ট হবে। সেকেন্ড যে ডাউনটা আছে ওয়েভ 4, এটা সাইডওয়েজ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা প্ল্যানিং ফেজে সাইডওয়েজে কনসিডার করে ট্রেড প্ল্যান সাজাতে পারি। তাহলে আমরা যেটা বললাম যে আমরা এখন মূলত ওয়েভ 5টাকে আমরা টার্গেট করছি। সুতরাং ওয়েভ 4 কমপ্লিশনের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ইভেন কালকেও মার্কেট প্রাইস রিভার্স করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে 3টা ওয়েভ ইটস এ এসেনশিয়াল রিকোয়ারমেন্ট। এই এসেনশিয়াল রিকোয়ারমেন্ট যেগুলো আছে কমপ্লিট করলো কিনা, তারপরে ওয়েভ 5-এর দিক নির্দেশনা পাবো। ওয়েভ 5 কি পরিমাণ, ওয়েভ 5-এর টার্গেট বা কি পরিমাণ হতে পারে, সেটার জন্য আরেকটা ভিডিও আজকে আমরা আপলোড করতে পারি। সেটা হলো জিএসসি এর, সেখানে ডিটেলস ভাবে দেখানো হয়েছে। তারপরেও আমরা আপাতত যে থাম্ব রুল অনুযায়ী বলতে পারি যে ওয়েভ 5-এর টার্গেট প্রায় 3100-3200 পর্যন্ত হইতে পারে। আর একটা হচ্ছে, তাহলে আমার হোয়ার ইজ আওয়ার রিস্ক। আবার রিস্ক হলো যে এই ওয়েভ 1 যেটা চলছে, এটা ওয়েভ 4, যেটা চলছে ওয়েভ 4, আর এখানে আমাদের আছে ওয়েভ 1। ক্লোজিং বেসিসে
এই ওয়েব ওয়ানের টেরিটরির ভিতরে আসতে পারবে না। তাহলে আমাদের ক্লোজটা কোথায় আছে? ক্লোজটা ওয়েব 4 এর এখানে আছে একটা ক্লোজ। তাহলে এইটা হলো ক্লোজিং বেসিসে 2341 টাকা। ইন এনি কেস, যেই কারণেই হোক না কেন, আন্ডার এনি কন্ডিশন অ্যান্ড স্টেট, যদি এটা প্রায় 2341 টাকা আছে, এটা নিচে চলে যায়, তাহলে আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশন যেটা বলছি যে ফিউচারে ওয়েব 5 একটা হবে, এই বুলিশ ইন্টারপ্রিটেশনটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে যখন যে কোনো কারণেই হোক না কেন এই 2341 টাকা, 2366 টাকা, 2341 টাকা, ঠিক আছে, এই 2341 টাকার নিচে চলে আসলে পরে আমাদের বুলিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।